आफ्टरनून फ्रेंड्स देखो आज के लांच নিয়ে চলে এসেছি পার্লার থেকে এসে খুব কাজের চাপ ছিল তবু এসে রান্না করেছি কি কি রান্না করেছি দেখে নাও আজকে গরম গরম ভাত করেছি বেগুন ভাজা করেছি মাই ফেভারিট এবার তোমার কারি পাতার পকোড়া করেছি আর হচ্ছে মুগের ডাল করেছি আদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আচ্ছা আর কি করেছি তোমাকে তো দেখলাম পকোড়া সজনে ডাঁটা আলু পোস্ত করেছি সজনে ডাঁটা আলু পোস্ত পোস্ত আর করেছি টমেটোর চাটনি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি ভাত বাড়ি ভাতটা বাড়ি তোমরা দেখতে থাকো দাদার ভাত বাড়ছি তোমরা কেমন আছো বন্ধুরা বলো আজকে আমি মাছ রান্না করিনি আমার ওসব কোনো ব্যাপার না যে আজকে মাছ খেতে হবে যেদিন যেমন হয় আমি সেদিন তেমন খাই ঠিক আছে তো তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে ফ্রেন্ড আজকে তো আমি এই শনিবারে এই রান্না করেছি তোমরা দেখতে থাকো তোমাদের সামনেই বাড়ছি প্রথমে ডালটা দিই ঘন ঘন ডাল মুগের ডাল ঠিক আছে আদা দিয়ে করেছি এরপরে বেগুন ভাজা দেব বেগুন ভাজাগুলো না ভেঙে ভেঙে যাচ্ছে তো এগুলো দিই ছোটো ছোটোগুলোতে যেগুলো ভাঙেনি সেগুলো দিই এবার দিয়ে পকোড়া এটা হচ্ছে কারি পাতার পকোড়া বন্ধুরা তোমরা চলে এসো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে করেছি তোমরা কে কে সজনে ডাঁটা পোস্ত ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর চাটনি বন্ধুরা আমি কি রান্না করেছি দেখে নাও টমেটো চাটনি করেছি কিশমিশ দিয়ে এ দেখো কিশমিশ দিয়ে টমেটোর জেলি জেলি মতো করে চাটনি করেছি মুগের ডাল করেছি সাদা জিরে ফোড়ন দিয়ে আর চাকা চাকা বেগুন ভাজা করেছি সজনে ডাঁটা আলু পোস্ত করেছি আলু দিয়ে আর কারি পাতার পকোড়া করেছি তো তোমাদের কেমন লাগলো জানাবে আজকে আমার লাঞ্চ থালিটা যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে তো সত্যি জানিও কিন্তু আজকে তোমাদের আমার লাঞ্চ থালিটা কেমন লেগেছে ঠিক আছে তো সবাইকে শুভ দুপুর টাটা তোমরাও লাঞ্চ করে নাও